আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই তো রান্না শেষ করে গোসলে গিয়েছিলাম, গোসলও করা শেষ। এখন আমরা পুরো ফ্যামিলি একসাথে বসে দুপুরের খাবারটা খাবো আর তোমাদের সাথে ব্লগ শেয়ার করব যে খাবারের সময় কে কত নাকরামি করে। চলো ভিডিওটা শুরু করা যাক। এই তো খাবারের জন্য টেবিলের মধ্যে সব খাবার নিয়ে এসেছি। তা আজকে রান্নাগুলো হয়েছে আমার ঘরের মধ্যে, আর এই সবগুলো রেসিপিও কিন্তু তোমরা পেয়ে যাবা যে আমার শানু কুকিং ব্লগের মধ্যে। এখানে দেখতে পাচ্ছ রাইস কুকারে আমি পোলাও রান্না করেছি। এটা কিন্তু আমি রাইস কুকার আর গ্যাসে দুই জায়গায় মিলিয়ে রান্না করেছি। কিভাবে রান্না করেছি আর কি মশলা দিয়ে রান্না করেছি এ টু জেড যদি জানতে চাও তাহলে আমার শানু কুকিং ব্লগের মধ্যে পোলাওয়ের রেসিপি আছে, সেখান থেকে তোমরা দেখে আসতে পারো। রাইস কুকারও কিন্তু ঝরঝরে এবং নিচে যাতে না লেগে যায় টিপ সহকারে আমি পোলাওয়ের ভিডিওটা শেয়ার করেছি। তোমরা দেখো কি সুন্দর হয়েছে। আর টেবিলের মধ্যে একটু অন্ধকার সেজন্য এমন দেখাচ্ছে। এখানে ছিল পোলাও, আর এখানে আছে বেগুন ভাজা, কম তেলে বেগুন ভাজা, আর এখানে আছে মুরগির ঝাল রোস্ট। এখানে রসুন দিয়ে হাঁসের ডিম দিয়ে কিন্তু রোস্ট রান্না করেছি। আর এখানে সালাদ কেটেছি, শশা কাটতে ভুলে গেছি, শশাটা পরে অ্যাড করেছিলাম, তা ভিডিওর মধ্যে দিতে মনে ছিল না। আর এখানে দেখতে পাচ্ছ সবকিছু নিয়েছি। প্রথমে রান্নার পর আগে মেয়েকে খাওয়াতে হয়, কারণ ও নিজের হাতে খেতে পারে না, সেজন্য ওর জন্য আগে খাবার বাড়তেছি। তো এই তো মেয়ের জন্য খাবার নিচ্ছি তার প্লেটের মধ্যে। তার খাবার বাড়ার সময় তাকে সামনে নিয়ে খাবার দিতে হয়, নয়তোবা সে অনেক নাকরামি করে। তো দেখো তাকে সামনে নিয়ে বলতেছি তুমি সালাদ খাবা কি, সে হঠাৎ করে মনে করিয়ে দিল যে শশা কাটতে ভুলে গেছি। তো সে বেগুন ভাজা নিবে, সেজন্য তার প্লেটে একটা বেগুন ভাজা তুলে দেওয়া হচ্ছে। এই তো এখন সে বেগুন ভাজার পরে নিজে পছন্দ করে সালাদ নিচ্ছে, আমি এই সুযোগে শশাটা কেটে নিচ্ছিলাম। আর এখন দেখতে পাচ্ছ যে নিচে আমরা টেবিল থেকে নিচে খেতে বসেছি, কারণ হঠাৎ করে কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে যাওয়ার কারণে কিন্তু প্রচুর গরম, চার্জার ফ্যান দিয়ে আমরা ফ্লোরের মধ্যে বসে গেছি খেতে। আমি এখনো বসিনি, আমি মেয়েকে ভাত খাওয়াচ্ছিলাম, কারণ সে তো নিজের হাতে খেতে পারে না। আর খাবারের সময় সবাই যদি একসাথে বসে খায় তাহলে খাবারের বরকত আর খাবারের মজা আনন্দটা কিন্তু সবাই মিলে শেয়ার করা যায়, আর প্রচুর খাওয়াও যায়, কারণ সবাই কথা বলতে বলতে হয়তোবা কখন খাওয়া শেষ হয়ে যায়। আমি এখনো খাবার খাই নাই, আমার পেটে তো প্রচুর খিদা, অনেক গরম। গোসলের পরে এত গরম লাগে মনে হয় যে ফ্রিজের ভিতরে ঢুকে যাই। কার কার এমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবা। আমার তো গোসলের পরে প্রচুর গরম লাগে। আবার খেতে বসবো কিছুটা গুছিয়ে। একসাথে তো খাওয়া হয় না, কারণ মেয়ে নিজের হাতে খেতে পারে না, ওরে খাবার দিলে ও অনেকটা নষ্ট করে ফেলে। ওকে আগে খাবার খাওয়াতে হয়, তারপর যতই খিদা থাক না কেন নিজের খেতে হয়। এই হচ্ছে আমার পরিবারের অবস্থা। তো দেখো আমি কিন্তু মেয়েকে খাবার খাওয়ানোর পর গেমে একাকার হয়ে গেছি, এত পরিমাণ গরম। এখন আমি নিজে খেতে বসবো, আর ভিডিও করার মতো মানুষ নেই, সেজন্য শেয়ার করতে পারলাম না আমার খাবারটা। তো কোনো এক ভিডিওতে হয়তো বা শেয়ার করবো যে আমি কতটুকু খেয়েছিলাম, কি কি খেয়েছিলাম। তো ধন্যবাদ তোমাদের সবাইকে তোমাদের মূল্যবান সময় নিয়ে আমার ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।